চারটি কসম খেয়ে বলেন, তিনের কসম, জৈতুনের কসম, তুলসিনের কসম, নবী আপনার দেশের কসম। আমি চারটি কসম খেয়ে বললাম, আমি মানুষকে সব থেকে সুন্দর বানাইছি। সুবহানাল্লাহ। আবার আরেক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর মানুষ বানাইছি, কিন্তু এই মানুষগুলা খুবই কমজোর, খুবই দুর্বল মানুষ। আপনারা বলবেন দুর্বল কেমনে হইলাম? যদি দুর্বল না হইতেন ঠান্ডা অল্প আসতে না আসতে কিন্তু আমরা 4টা-5টা কাপড় নেওয়া শুরু করে দিয়েছি। কম্বল না হলে রাত্রবেলা আমাদের ঘুম আসে না। কিন্তু জঙ্গলার মাঝে কত জানোয়ার রয়েছে, কোন জানোয়ার জঙ্গলার মাঝে যত জানোয়ার থাকে, কোন জানোয়ারে এই ঠান্ডার মাঝে কোন কম্বলের প্রয়োজন হয় না। আল্লাহ বলে, মানুষ তুমি খুবই কমজোরি। আবার মানুষ কমজোরি যদি না হইতো, যদি নাক দিয়ে যদি বাইরে আসবে গ্যাস বেমার, ঘরের থেকে লেফট পর্যন্ত যদি লেফট রাইট বেমার শুরু হয়ে যায়, দাস্ত বেমার লাগে বলে, সকাল থেকে দুপুর পর্যন্ত যদি এই বেমারে যদি আওয়াজ শুরু করে দেয়, তাহলে বিকাল পর্যন্ত বিছানাতে উঠতে পারে। আল্লাহ গো, মানুষ তুমি খুবই কমজোরি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে 18,000 মখলুকাত পয়দা করেছি। সমস্ত মখলুকাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করার পর সমস্ত রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তবু মানুষ সমস্ত মখলুক যারা দুনিয়ার মাঝে রয়েছে এবং কাজকর্ম করে না, কিন্তু আমি আল্লাহ সময় মতো তাদেরকে খাওয়াই দিই। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ তুমি খুবই কমজোরি। তুমি সকাল থেকে বিকাল পর্যন্ত কাজকর্ম করা লাগবে, তারপরে তোমার পেটের চিন্তা করতে হবে। কিন্তু একটা পাখি সকাল বেলায় ঘর থেকে বের হয়ে যায়, বিকাল বেলায় যখন ঘরের মাঝে আছে সেই পাখির পেটটা ভরে যায়, কিন্তু পাখি কোনো কাজকর্ম করে না। সাগর মহাসাগরের মাঝে যত জীবজন্তু রয়েছেন, মাছ রয়েছেন, সমস্ত মাছগুলাকে আল্লাহ সাগরের মাঝে ছেড়ে দিয়েছে। আবার সমস্ত মাছের খাবার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। এই জন্য আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন, মাবুদ গো, আমি তোমার সমস্ত মখলুকাতকে একদিন দাওয়াত খাওয়াইতে চাই। মানে প্রথম বলেছি 40 দিন, আল্লাহ বলেছেন না তুমি পারবা না। আবার বললেন, আল্লাহ তাহলে 7 দিন খাওয়ানোর ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাও তুমি পারবা না। আল্লাহ একদিন তো তুমি পারতা না। আবার কইতাছে, আল্লাহ এক টাইম খাওয়াইবার, তুমি খালি আমার ইজাজত দাও। আল্লাহ কো ঠিক আছে দিলাম। সুলাইমান আলাইহিস সালাম যত কিছু ভাবছে সব কিছু ব্যবস্থা করছে। সব কিছু ব্যবস্থা করার পর সুলাইমান আলাইহিস সালাম এই সময় চিন্তা করতেছে, কার থেকে আমি দাওয়াতটা শুরু করি খাইবা। বলে, আল্লাহ তোমার কোন মখলুকাত থেকে আমার দাওয়াতটা শুরু করব। এমনি সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি দিয়ে তোমার দাওয়াত শুরু করতে চাও? সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি যে সাগরের মাছ দিয়ে আমার দাওয়াতটা শুরু করতে চাই। আল্লাহ বলেন, ঠিক আছে। সাগরের মাছকে যখন দাওয়াত দিলেন, সাগর থেকে একটা বিশাল আকারের মাছ বেরিয়ে আসলে আসে সুলাইমান আলাইহিস সালামকে বললেন, খাবার দেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, ধৈর্য ধর, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়েছে, খাবি তো। এই কথা বলার পর সুলাইমান আলাইহিস সালাম বললেন, দস্তরখানার মাঝে খানা বিছানো আছে, তুমি খাওয়া শুরু করে দাও। এমনি সময় মাছটি এক মাথার থেকে সমস্ত মানুষের জন্য বা মখলুকাতের জন্য যতগুলা ব্যবস্থা করেছিলেন, খানা তৈরি করেছিলেন, মাছটি এক মাথার থেকে সমস্ত খানা খেয়ে শেষ করে ফেললেন। সুবহানাল্লাহ বলে। এমনি সময় আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সিজদাত বলে ডাকিয়ে বলেন, মাবুদ গো, তোমার মখলুকাতকে দাওয়াত করানোর আমার কোনো হিম্মত নাই গো। এমনি সময় মাছটি ডাক দিয়ে বলেন, নবী গো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের মাঝে 3 বার এরকম করে একটা লুকমা খাওয়ায়। মানে আপনি যতগুলা খাওয়াইছেন আমার এক লুকমা, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিনের মাঝে 3 বার খাওয়ান। কিন্তু আপনার দাওয়াতে আসার কারণে আজকে আমি একবার খাইলে আমার সারা দিন অনাহারে পার হয়ে যাইব। সুলাইমান আলাইহিস সালাম চিৎকার দিয়ে পড়ে যায়, মাবুদ গো, আমি ভুল করে ফেলেছি, তোমার মখলুকাতকে খাওয়ানোর আমার কোনো হিম্মত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তুমি খুবই কমজোরি। আমি সাগর মহাসাগরের সমস্ত যত জীবজন্তু রয়েছে সবাইকে খাওয়াই, কিন্তু মানুষ তুমি দুনিয়ার মাঝে যাওয়ার পর তোমার
তোমার এই দিনের যেরকম চয়েন সেখান পেটের জন্য তুমি হালাল হারাম কোনো কিছুই দেবে না, সব কিছু তুমি নিয়ে আসো। এই জন্য মুসা আলাইহিস সালাম বলেন, মাবুদ আমরা খুবই কমজোরি, তাহলে আমরা তোমার কেমনে প্রশংসা আদায় করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, মুসা রে, আমার কোন বান্দা তুই একবার অন্তর দিয়ে, একবার তুই আমি আল্লাহকে ভালোবাসে, তুই একবার তুই আলহামদুলিল্লাহ অন্তরে পড়ে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা সবাই একবার উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ কমাইছে, সবাই ব্যাটারি মনে করে কম দিতে আওয়াজ তো কম দিয়েছে, লেগে তো ফিরিস্তা কইছেন, আল্লাহ এই মানুষটা বানায় কোনো লাভ নাই, এটা দুনিয়া বাজাকে কুকাম করবো। আল্লাহ কইছেন না, ভালো কাম তারা করবো। আমার এই বান্দার থেকে কিছু করে মানুষ হবে ঠান্ডার দিনে তাহাজ্জুদ করবে, 5 ওয়াক্ত নামাজের সময় তারা ওযু করবে আর নামাজ পড়বে। এই সময় আল্লাহ বলেছিলেন ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই কথা বলার পর ফেরেশতাকে বলেছিলেন যে আলহামদুলিল্লাহ বলার জন্য এই সময়ের মাঝে আলহামদুলিল্লাহ বলার ফায়দা কি, লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জান্নাত বানাইছি 8টি আর জাহান্নাম বানাইছি 7টি। জান্নাত বানাইছে আল্লাহ 8টা, জাহান্নাম বানাইছে 7টা। আবার জাহান্নাম 7টা, জান্নাত 8টা। আলহামদুলিল্লাহর মাঝে 8টা হুরুফ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলেন, মানুষ রে, তুই যে আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহকে খুশি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ 8টি হুরুফের বিনিময়ে আমার 8টি জান্নাতের দরওয়াজা খুলে রাখবো। এই হয়েছে। আবার আলহামদুলিল্লাহ কোরআন থেকে আসছে দুজি, তাহলে কোরআনের দুজি আপনি একটা হুরুফ পড়েন তাহলে 10টি নেকি। আবার দুজি কোরআনের মাঝে আলহামদুলিল্লাহর মাঝে প্রথম অক্ষর হয়েছে আলিফ, আলিফের দুজি আপনি লেখেন তাহলে আলিফের মাঝে 3টি হুরুফ রয়েছে আলিফ লাম বা, তাহলে বোঝা গেল এক আলিফ করার কারণে আপনি 30টি নেকি পেয়েছেন। এরকম ভাবে আপনি হিসাব করে দেখেন, আপনি একবার আলহামদুলিল্লাহ বলার কারণে কতটুকু সওয়াব পেয়েছেন। আলহামদুলিল্লাহ বলার পর আবার আমার আর আপনার নবীর প্রতি দরুদ পড়া আমাদের জন্য জরুরি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে সাবধান করে বলে দিলেন, দুনিয়ার যে জায়গার মাঝে আমার নাম হবে, যেই জায়গার মাঝে আমার গুণগান গাওয়া হবে, যেই জায়গার মাঝে আমার প্রশংসা হবে, ওই একই মজলিসের মাঝে একই বক্তার মুখে আমার একই স্টেজের নিচে আমার বন্ধুর নাম নেওয়া হবে, আমার বন্ধুর প্রশংসা করা হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হয়েছি রাব্বুল আলামিন আর আমার বন্ধু হয়েছেন রাহমাতাল লিল আলামিন, সমস্ত দুনিয়ার জন্য রহমত। আল্লাহ বলেন, আমারও 99টি নাম, আমার বন্ধু তোমারও 99টি নাম। এরকম ভাবে সব জায়গার মাঝে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামের মাঝে খুবই মিল রয়েছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর নবীর প্রতি দুরূদ পড়লে কি লাভ হবে আর না পড়লে আপনার কি লোকসান হবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে পয়দা করেন, আদম আলাইহিস সালামকে পয়দা করার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন জান্নাতে প্রবেশ করার জন্য। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে প্রবেশ করতে লাগলেন, এমনি সময় জান্নাতের গেটের মাঝে তাকায় দেখে জান্নাতের গেটের মাঝে কি যেন কালো কালো হরফ লেখা। আদম আলাইহিস সালাম তাকায় দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালামের প্রশ্ন ছিল, আল্লাহর কাছে রাব্বুল আলামিন সর্বপ্রথম মানব আমাকে বানাইছো, আবার তোমার নামের সাথে কার নাম লিখে রেখেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম রে, উনি হয়েছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনাকে যদি আমি পয়দা না করতাম আদম, তোমাকে আমি পয়দা করতাম না। আদম আলাইহিস সালাম জান্নাতের মাঝে প্রবেশ করলেন। জান্নাতের মাঝে প্রবেশ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলে দিলেন, আদম জান্নাতের মাঝে সব জায়গার মাঝে ঘুরতে পারো, দেখতে পারো, জান্নাতের যেই ফল খাইতে মন চায় সেই ফল খাইতে পারো, কিন্তু বন্ধু গাছের ফুলও যায় না, খাইবা দূরের কথা ফুলও যায় না। আদম আলাইহিস সালামকে এই কথা বলার পর আদম আলাইহিস সালাম জান্নাতের মাঝে থাকেন, বহু বছর পর্যন্ত থাকে। একদিন ইবলিস শয়তান মনে মনে ভাবলেন, দেখ আদমের কারণে আমি জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছি, আমি আদমকেও জান্নাতের মাঝে থাকতে দিব না। আবার আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ
যে আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করলা, আমি শয়তান ইবলিস আমি ওয়াদা করলাম ওই আদমের জাতকে আমার সাথে জাহান্নামের মাঝে নিয়ে আমি জাহান্নামে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন জান্নাত দিলেন, জান্নাত দেওয়ার পর বহুদিন হয়ে যায়। একদিন কিরকম ভাবে ভুলে ক্রমে আদম আলাইহিস সালামকে যখন গন্ধম গাছের ফল খাওয়াই দেওয়া হলো, আদম আলাইহিস সালামের শরীর থেকে সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাকগুলো খুলে খুলে পড়ে যায়। বাবা আদম জান্নাতের মধ্যে কাঁদে, একবার এই দিকে দৌড়ায় একবার এই দিকে দৌড়ায়। এবার স্বর্ণস্থান শরম জায়গাগুলো ঘোরার জন্য জান্নাতের থেকে আঞ্জির গাছের পাতা নিয়ে যখন শরম গুলা ঘুরলে ওই আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, মাবুদ গো, আমি তো না জানি ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও গো, ভুল করে ফেলেছি আল্লাহ। আমি বারবার আল্লাহকে ডাকে ডাকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, আদম রে, আমি তোমাকে মানা করেছিলাম, বারণ করেছিলাম, তবু তুমি গেছো, এখন আর জান্নাতের মাঝে তুমি থাকতে পারো না, তুমি দুনিয়ার মাঝে যাও। আদম আলাইহিস সালাম দুনিয়ার মাঝে আসলেন। দুনিয়ার মাঝে আসার পর বহু বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম কাঁদলেন। আদম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে বহু বছর পার হয়ে যায়। আদম আলাইহিস সালামের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকায়ও দেখে না। একদিন আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মাবুদ গো, আমি যখন জান্নাতের মাঝে প্রবেশ করেছিলাম সেই সময় আমি জান্নাতের গেটের মধ্যে একটা কালো হরফ লেখা দেখেছিলাম, যেখানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সেই মুহাম্মদ নামের ওসিলা করে আমার দোয়া গানা তুমি কবুল করো, সুবহানাল্লাহ। অন্য সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, এতদিন পর্যন্ত আদম আলাইহিস সালাম আমাকে ডেকেছে, আমি আল্লাহ আদমের ডাকে সাড়া দেই নাই, কিন্তু এখন ডাক দিয়েছে, আমার নবীর ওসিলায় ডাক দিয়েছে, এখন আমি আর দোয়া না কবুল করে থাকতে পারি না রে। জিবরাইল আমার আদমকে বলে দাও, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেওয়ার পর দুনিয়ার বেলা থাকেন। এখন বললেন, যাও আদমকে গিয়ে বলো জবল রহমত নামের পাহাড়ে যাওয়ার জন্য। জবল রহমত নামের পাহাড়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, শুধুমাত্র আমার আর আপনার নবীর দোয়া, নবীর উসিলায় দোয়া করার কারণে। তাহলে এই কথা দ্বারা বোঝা যায় বাচ্চান ভাইজানেরা, এখন যদি আমরা নবীর খাঁটি উম্মত হইয়া যদি আল্লাহর কাছে নবীর উসিলায় যদি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরও তওবা কবুল করবেন, আমাদেরও গুনাহ মাফ করে দিবেন। কিন্তু এক নম্বর শর্ত হইছে খাঁটি উম্মত হইতে হবে। আবার একটা কথা মনে রাখেন, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হালাল পথে চলেন না, সব সময় হারাম কাজ করেন, আর আপনি বলেন নবীজির খাঁটি উম্মত, তাহলে আপনি বেঈমানি কোন সময় হইতে পারে না। নবীর উম্মতে কোন সময় খারাপ কাজ করতে পারে না, নবীর উম্মত কোন সময় বেঈমানি করতে পারে না, আমার নবীর উম্মত কোন সময় চুরি করতে পারে না, আমার নবীর উম্মত কোন সময় সুদ, দাস, মদ, ভাং, জুয়া এইগুলা খাইতে পারে না, আমার নবীর উম্মত কোন সময় দুনিয়ার মাঝে যত ফিতনা ফাসাদ রয়েছে এইগুলা খারাপ কাজ করতে পারে না। আপনি যদি নবীর খাঁটি উম্মত হয়ে থাকেন, তাহলে নবীর উসিলায় একদিন দোয়া করে দেখবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আদম আলাইহিস সালাম দোয়া করলেন, তারপরে আদম আলাইহিস সালাম নিজের সন্তান শীশকে ডাক দিয়ে বলেন, বাবা রে, আমি একখান ছোট্ট একখান ভুল না জেনে করে ফেলেছিলাম, বঞ্চনা হিসাব করেছিলাম, না বুঝিয়ে করেছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ভুলটি দুনিয়ার সমস্ত মানুষকে জানাই দিলেন, তাওরাত কিতাবের মাঝে জানাই দিলেন, ইনজিল কিতাবের মাঝে জানাইলেন, আবার থেকে দুনিয়ার মাঝে কোরআন পাকের মাঝে জানাই দিলেন, জবুর কিতাবের মাঝে জানাই দিলেন। দুনিয়ার বাচ্চা বাচ্চা পর্যন্ত জানে যে আমাদের বাবা আদম আলাইহিস সালাম একখান ভুল করেছিল। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাম বলেন, মাবুদ গো, আমি একখান ভুল করার কারণে দুনিয়ার সমস্ত মানুষকে জানাই দিছো। আবার আদম আলাইহিস সালাম নিজের সন্তানকে ডাক দিয়ে বলেন, শিশরে, এমন একদল উম্মত আসবে দুনিয়ার মাঝে, সারাদিন পর্যন্ত গুনাহ করবে, গুনার সাগরের মাঝে হাবুডুবু করবে, এরপরে দিয়ে আল্লাহ কয়েকবার ডাক করে আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আবার বলেন, আমি আদমের তওবা কবুল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি জায়গার শর্ত দিয়েছেন,
জবলে রাহমাত নামের পাহাড়ে যাওয়ার জন্য। কিন্তু উম্মতে মুহাম্মাদের কোনো শর্ত নাই, যেই জায়গায় গুনাহ করবে সেই জায়গায় বসে যদি তওবা করে আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের তওবা কবুল করবে। দুনিয়ার মাঝে যদি সাগর মহাসাগরের মাঝে বসে সেই জায়গার মাঝে ডাক মারে আল্লাহ কয়, আল্লাহ নবী আদম বলেন উম্মতের আল্লাহ তওবা সেই সময় কবুল করে ফেলবে। যদি আসমানের মাঝে যদি হেলিকপ্টার প্লেনের মাঝে বসে হাওয়ার মাঝে ওই সময় যদি ডাক মারে মাবুদ গো বহু গুনাহ করে ফেলেছি, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবে। কিন্তু আমার তওবা কবুলের জন্য আল্লাহ শর্ত লাগাইছে। ওরে বাপজান ভাইজানেরা, আজকে আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মতের মাঝে আসার জন্য বড় বড় নবী রাসূলরা দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি আমাকে নবী না বানাইয়া আখির জামানার নবীর উম্মত করে দুনিয়ার মাঝে যদি পাঠাইতে আমি বেশি খুশি হইতাম। আমরা সবাই সেই নবীর প্রতি একবার মুহাব্বতে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই ভাই যারা এটা বই রয়েছে সামনে জায়গাটা একটু পুরা করুন, পাশে যারা বসে কষ্ট করে আইনারা একটু কষ্ট করে যদি আগে বলুন স্টেজটা যে আপনাদের খুবই ভালো লাগবে। সামনে জায়গা বহুত রয়ে গেছে, এই সামনে জায়গা যদি খালি জায়গা যদি ওহন না বলুন যা লাস্ট পর্যন্ত ওহন তো কষ্ট হইব 4-5 জনের বেশি হইবে, 10-12 জনের বেশি হইতো না। কিন্তু আরেকবার যদি সময় লাস্টে একদম জায়গা যাইব স্টেজ যাইব মানুষ ধরতে করতে, এই সময় যদি কইদেন খালি জায়গাটা পুরা করুন, মুরব্বী মানুষ আছেন, বাবা বয়সের মানুষ আছেন, খুবই খারাপ লাগবে না উঠতে আওয়াটা। দয়া করে কষ্ট করে মায়া করে মহব্বত করে জুরাত করে বলেন, দয়া করে আপনারা একটু আগবে সবে আগবে লা ইলাহা জিকির করুন না, আগবে আগবে সবে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। এই তো আলহামদুলিল্লাহ বুঝছো সবে আগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কবুল করে, জোরে বলেন আমিন। এই যে কবুলের কথা থেকে এক কথা মনে হইছে সব জায়গার মধ্যে কবুল করবেন না। এবার যে ভাই একদিন এক দোহানি বলেছে হুজুর তো দোয়া করুন কবুল করবে, তো দোয়া হবার করেছে যে কারবারে আমাদের বরকত নাই হুজুর তো দোয়া হরুন। আরেকজনের কইতাছে হুজুর দোয়া হরুন এর বেশ লাগবে কি তার কফনের ব্যবসা, মুর্দার কাপড় বেচে, যদি তার বরকত হইবারো আমরা মরুন লাগবো, বেশ লাগবো, এটা দোয়া করুন না বেশ লাগবে। এলাকা জায়গা বুঝা করুন লাগে না বুঝে কইলেই বেশ। যাই হোক আলহামদুলিল্লাহ, আমি ভাবছিলাম না যত অল্প সময়ের ভিতরে যে আমরা স্টেজ এই পর্যন্ত বয়ে যাই, আর আমরা স্টেজটা তো খুবই বড়, ভরতে একটু সময় লাগবে। যাই হোক আলহামদুলিল্লাহ। আর বহুত জনে ভাবতেছে যারা বাইরে আছে দেওয়াজি দূরের বয়ান তো আমরা বছর বছর পরে শুনতেছি, আর তুই আমার কথা এরকম যে আর কত, তাহলে জন্ম হয়েছে তাই গেল আজ পর্যন্ত নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ সূরা পড়তা সূরা শুনতাছে, এটা কই না কি জায়গার কথা, এটা তো কইবার নাই না, কইতার বান কেউ দুনিয়ার মাঝে একটা বস্তু দেখবেন কোন সব ভাইরাল দিতে গান বাইরে কয়েকদিন তারপরে কই যাবে ঠিক না। কিন্তু কোরআন এমন একটা বস্তু, সূরা ফাতিহা যেদিন থেকে নাযিল হইছে এদিন থেকে পড়া হইতাছে আজ পর্যন্ত কেউ কইছে না যে খারাপ লাগছে, সুবহানাল্লাহ কয়। আমরা মাদ্রাসার কারি সাহেব যে সময় মধুর সুরে তিলাওয়াত করছে কিরকম লাগছে আপনাদের কইছে, কত সুন্দর লাগছে। হলে জীবন ধরা খালি আমরা মানুষের চাই হুকম চাই, কিন্তু নিজের পুত্র একদিন হিকবা এবার তো চেষ্টা করবো যে আমার পুত্র একদিন এরকম ভাবে স্টেজে উঠতে আছে কোরআন তেলাওয়াত করতে পারে। দুনিয়া যায় কিছু কোনো কিছু লগে যেত না, কোনো কিছুই যেত না। কফনের মাঝে জেব নাই, ফেরেশতা কোনো বসল না, মরার পরে কোনো বস চলতো না। কামাই এনে কোটি কোটি টাকার মালিক হয়ে যান, আমার ভিত্তি নাই, আরো বাড়ান ব্যাংক পেলে মহিলা গেছে হুনানের টিয়া খেলা খা, কিছু নিব জি জামায়, কিছু নিব সেরা সেরা নিয়ে আইরা ধরেন। বর্তমান তো আমরা দেশের মধ্যে ড্রাগস খায় উড়াই দিয়ে এই অবস্থা। আইনের নামে যেন কোনোদিন মসজিদ মাদ্রাসা 5 টিয়া 10 টিয়া দেয় দোয়া করাইবো, এই অবস্থাও নাই। আমরা উৎমারির গৌরব যে আমরা উৎমারির চতুর্পাশে স্কুল মাদ্রাসা থেকে লয়া বলে, আমি মাদ্রাসা পড়াই, মাদ্রাসায় আমি আগে কইরা মাদ্রাসার অভাব আছে, আল্লাহ এরাও পুরা করছে। আমরা উৎমারি মাদ্রাসার অভাব আছে, আল্লাহ এরাও পুরা করছে।
এই যে আমরা কমিটির মধ্যে যুবক যারা সকাল সকাল মানুষ ঘুমাইতে উঠে না, ঘুমাইতে উঠিয়া যারা কোন দিন সকালে ভোজন উঠছে 9টা-10টা বাজায়, এই যুবকের লয়ে আমরা মাছের মুক্তি হুজুর একটা ফুল মারে কালেকশন লাগে প্রত্যাশা উঠতে বসে উঠতে হারে উদমারি অঞ্চল হয়েছি না, নারামারি, উদমারি, মাগুরি, সিঙ্গারি না, আমরা নাগাবান্ধা সব এই সাইডে আমরা কালেকশন করছি। আর যেই কারণে যুবকের কষ্ট মেহনতে আজকে আমরা পাশে অত সুন্দর যে ঘরটা দেখতে আইসু, এর মধ্যে আমরা যুবকরার কষ্ট আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কষ্ট কবুল করে, জোরে বলেন আমিন। তাদের জানমালের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে, জোরে বলেন আমিন। তাদের ব্যবসা বাণিজ্যের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে, জোরে বলেন আমিন। যুবক থাকলে কামে লাগে না, হলে কিন্তু মুরব্বীরা আমরা করে কি যাওয়া বলে হুজুর শরীরে তো আর নাই, পারি না, কি আমরা কিছু যাইতে হবে, কিন্তু যুবক না হইলে আমরা পারলাম নয়, খুব কষ্ট করে থাকে। আমি আসল কথা কইতাম চাইতাম যে আমরা হইছি একটা শিক্ষার অঞ্চলের মাঝে, উদমারি, সিঙ্গারি, নারামারি, মাগুরি এইগুলার মানুষ যদি আমরা দেব শিক্ষা না শিখতাম পারি, শিক্ষিত না হইতাম পারি, এর মতন কপাল পুরা দুনিয়ার মাঝে নাই। সব থেকে শিক্ষা বেশি আমরা এই অঞ্চলের মধ্যে উদমারি। স্কুল কয়টা হিসাব করে দেখবেন, 4টা বড় বড় স্কুল, একটা ছাড়া যদি খালি একটা মেয়ে দিই, এই যে আমরা সামনে ইউনিটি আছে, যে তুই কলেজ করছিস তুই পড়ালা কিন্তু তুই তো নাই। এই যে আমরা যারা সুবাহিন পড়াই খালি ছেড়ে নিই ভাই সুবাহিন পড়ে গেলে ব্যাধি লাগবে, আমরা এটা পাঠাই দিই। আর সেলাইন সুবাহিন বাইতে নাই, স্কুলের বাইতে নাই, সবকিছু। সব থেকে বললাম যে আমরা জায়গার চাকরিয়াল মানুষ ওর দিন বেশি, শিক্ষিত মানুষ বেশি ওর লাগছে, কিন্তু আমরা হয়েছে কি ড্রাগস বেশি, ভাঙপুর বেশি, গাঞ্জাপুর বেশি, মানে এটা আমরা রয়েছে বদ না বাইরে তো মানুষের ডরা। স্কুল, কলেজ, মাদ্রাসা আমরাও ছাড়ছে না, আমরাও মোটর নিচে কাটবে, আমরাও ছাড়ছে না তারা। স্কুলের ফ্যান নিতেছে, হেঁটে নিতেছে, কত বড় দুঃখ। আমি এটি কইলে কিন্তু কয়েকজন যারা স্টুডেন্ট ছিল আইবার চাইতেছে, তারা কোনো হুজুরদের লাগি ঘুষা ঘুষি দিয়ে লাভ নাই, আমি ওই দিকে না আমি আমার ভয় আমি লাগিয়ে পড়ি। এলাকা এটা আমার পরে তো উদমারির হুজুর আর কেউ নাই, আমার পরে আছে আমরা, আমার ভাই শামসুল ভাই মাগুরি, আর একজন আছে আমরা ধুবড়ির থেকে হুজুর আয়া বসছে, আমাদের সাথে আছে, এই সামনে গাড়ি তৈরি দিচ্ছে, ধোকাবাজি নাই। এটা বহুত জনে হুজুর আইছে না, আমরা খালি কইতেছে আইছে আইছে আয়া বসছে আমরা। তাহলে আমরা লাগে এটাই যে আমরা যা করছি জীবন ভরা করছি, তওবা করতাম, তওবা করে হাইরা আল্লাহর রাস্তায় আয়া। এই তওবা করার জন্য মানুষকে ভালো রাস্তার দিকে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাঝে কমবেশ 1,24,000 নবী এবং রাসূল প্রেরণ করেছেন। সমস্ত নবী রাসূলের একটি কাজ ছিল মানুষকে খারাপ কাজের থেকে ভালো রাস্তার দিকে আনা। এই কারণে আমার আপনার নবী দয়ার নবী, মায়ার নবী, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাঝে আমার আপনার নবীকে পাঠাইলেন, পাঠানোর আগে এই নবীজির জন্ম নেওয়ার আগে এই বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আমার আপনার নবী এতিম হয়ে গেলেন, দুর্র এতিম হয়ে গেলেন, কোনো কিছুই জন্ম হয়ে যাওয়ার পর 6 বছর বয়সের সময় মার সাথে একদিন নানির বাড়িতে বেড়াইতে যায়। মদিনার মক্কার আধা রাস্তার মাঝে মার যেন হাঁটা টেকাইল নাকি। এমনি সময় মা জমিনের মাঝে পড়ে যায়। শিশু বাচ্চা আমার আপনার নবী গো মার দিকে তাকায় দেখে মা জমিনের মাঝে পড়ে। এমনি সময় আমার আপনার নবীর মায়ের সাথে একজন খাদিমা ছিলেন, বান্দি ছিলেন। উনি দেখেন মুহাম্মাদের অবস্থা খুবই খারাপ, একদিকে বাবার কবর আর একদিকে মার লাশ। আল্লাহর নবী মার লাশের মাঝে মুর্দা মাকে এরকম ভাবে আঞ্জায় ধরলেন আর চিৎকার করলেন, মা গো জন্মের আগে বাবা বিদায় হয়ে গেছে, মা এখনো তোমাকে মন ভরে আমি মা মা করে ডাকতে পারলাম না, আমাকে তুমি ছেড়ে বিদায় হয়ে গেলে। একবার দৌড় মারে বাবার কবরের দিকে, কবরের উপরে এরকম ভাবে শুয়ে কান্দা শুরু করলেন।
সাথে যে বান্দি ছিলেন দেখেন ডাক দিয়ে বাচ্চারা এরকম বাঞ্জা ধরলেন, ধরে বলেন বাবা মুহাম্মদ রে কান্দিস না, তোর কান্দা সহ্য করা যায় না। আকাশ থেকে পৃষ্ঠা পর্যন্ত কান্দে। এমনি সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন জিবরাইল আমার নবীর কেউ না থাকলেও আমি আল্লাহ আছি রে। আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী যে সময় বড় হয়ে গেলেন মক্কা থেকে মদিনায় যখন যাইতেন রাস্তার মাঝে বাবার কবর পাইয়া বাবার কবরের উপরে সম্মুখে বসে বসে কাঁদতেন। নবীজির কান্দা দেখে সাহাবীরা কান্দা শুরু করতেন। আবার নবীরা এরকম ভাবে হাত দুইটা পাও ধরে এরকম ভাবে ছোট্ট মানুষের মতো এরকম ভাবে আঞ্জায় ধরতেন। নবী বসে বসে কান্দতেন। নবীর কান্দা দেখে সাহাবীরাও কান্দা শুরু করে দিতেন। সাহাবীরা বলতেন নবী গো আপনার চোখের জল আমরা সহ্য করতে পারি না গো নবী। ও আল্লাহর নবীজি আর কাঁদবেন না, আপনি যদি আরো কাঁদেন তাহলে আপনার পাগল সাহাবীরা কে জানি কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে বিদায় হয়ে আমার আপনার নবী মায়ের কবরের সম্মুখে দাঁড়ায় বলতেন মা গো বুঝি তুমি জীবিত থাকতে আমি বুঝি নামাজ পড়ানো অবস্থা থাকতাম তুমি আমাকে ডাক পারতাম মোহাম্মদ করে আমি লম্বা নামাজটা ছোট্ট করে হইয়া শেষ করে তোমার কাছে আসতাম। বাবা বাবা করে কান্দে। আজকে এই মজলিসের মাঝে কত বাপ ভাই এমন রয়েছেন যাদের মা বাবা দুনিয়ার থেকে অন্ধকার কবরে শয়ন করছে, যাদের কথা মনে পড়লে কলিজার মাঝে আঘাত লাগে গো। যেই বাবার কবর যেই বাবা আমার আপনার জন্য জীবনের মাঝে কতই কষ্ট করেছে গো, নিজে না খাই আমাদেরকে খাওয়াইছিল, আজকে সেই কলিজার টুকরা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। যেই বা ঠান্ডার দিন নিজে কম্বল না নিয়ে খেতে না নিয়ে আমাকে আপনাকে আঞ্জায় ধরে সারা রাত পার করে দিতে আজকে কত ভাই এরকম রয়েছেন যাদের মা দুনিয়ার থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে শয়ন করেছে। আজকে সেদের কথা মনে পড়েনি, তাদের কথা মনে করে যদি আপনি যদি চোখের থেকে একটু না পানি ফালাইবেন আল্লাহর কাছে বলতে পারেন মাবুদ একজন গুনাহগারের মুখে বাবার কথা শুনে মায়া আল্লাহ আমার মার কথা মনে পড়ে গিয়েছিল, আল্লাহ আমার চোখের পানি কবুল করো, আমার মায়ের বাবার কবর আযাবকে তুমি নাজাত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার গুনাহ আমার আপনার দোয়া কবুল করবেন। ও বাপজান ভাইজানেরা কেমনে দোয়া করবেন? আর এই দোয়া করার কথা আমার আপনার নবী বলে দিয়েছে, ও উম্মতেরা তোমরা দুনিয়ার মধ্যে থাকাকালীন দোয়া করো। আমি আমার কথা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করার কারণ দুনিয়ার মানুষকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে আনার জন্য। এরকম ভাবে নবীজি বহুদিন পর্যন্ত তাবলীগ করেন, মানুষ হিদায়াতের রাস্তা থেকে আসে না। সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হইলেন, এরকম ভাবে একজন দুইজন হইতে থাকে। নবীজি যখন দেখলেন মক্কার জমিনের মাঝে আর দাওয়াত দেওয়া চলবে না, নবী তাইফের ময়দানে গেলেন। তাইফের ওয়াকিয়া আমরা সবাই জানি, তাইফের মাঝে বেঈমানের দল আবার আপনার নবীকে 3 কিলোমিটার রাস্তা পর্যন্ত পাথর মারলেন। আমার আপনার নবী পাথর খাইয়া পুরো জমিনের মাঝে পড়ে আবার উঠে, এরকম ভাবে সারা শরীর থেকে নবীজির রক্ত বের হয়ে গেলেন। নবীজির রক্ত লাল লাল হয়ে গেলেন, জুতা মোবারক পর্যন্ত আল্লাহর নবী লাল হয়ে গেলেন। ওই সময় নবীজি সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী রে আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত জানি জমিনের মাঝে তাইফের জমিনের মাঝে না পড়ে, যদি তাইফের জমিনের মাঝে আমার রক্ত পড়ে তাহলে মনে রাখো তাই পাশিকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বে না, সমস্ত তাইফ বরবাদ করে দিবে। এমনি সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমার নবীর প্রতি আমার মায়া আছে, আমার নবীর কাছে তুমি গিয়ে বলো আমার নবী এই তাইফের মানুষের জন্য যেই কথা বলে আমি আল্লাহ তাদের উপর সেই আযাব দিয়ে দিব। এমনি সময় জিবরাইল নবীর কাছে গিয়ে বলে, নবী গো আপনার কষ্টের সমস্ত কাহিনী আল্লাহ দেখেছেন, আল্লাহ আমাকে পাঠাইছেন, আবার দুইজন ফেরেশতা আমার পাশে, আপনি নবী যদি বলেন গো তাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাইফের দুই পাশে দুইটি পাহাড়, সেই পাহাড় দিয়ে তাইফবাসীকে এরকম ভাবে চেপটা দিয়ে শেষ করে দিবে। নবীজি
আকাশের দিকে তাকায় বলেন মাবুদ গো আমি তো তোমার কাছে আমার উম্মতকে পড়ার কথা বলি না আল্লাহ ওদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও তাদের সন্তানকে তুমি হিদায়াত দান করো আরে বাচ্চান ভাইজানেরা নবীজি 1 বছর নয় 2 বছর নয় এরকম ভাবে 23 বছর পর্যন্ত উম্মতের জন্য কাঁদলেন আর পরে আরেকদিন কাঁদতে কাঁদতে নবীজি দোয়া করেন আল্লাহ কতবার খাইলাম গো আল্লাহ মক্কার জমিনের মাঝে মানুষে মারে তাইফের মাঝে গেলে মানুষে মারে বাবা নাই মা নাই কার কাছে গিয়ে দুঃখ বলতে পারি না গো আল্লাহ তুমি যদি আমার প্রতি মায়া করো দয়া করো রহম করো আল্লাহ তাহলে মক্কার জমিনের থেকে মক্কার বাহাদুর থেকে আল্লাহ হযরত উমর না হলে আবু জাহেল তুমি যাকে পছন্দ করো তাকে তুমি ইসলাম কবুল করায় আল্লাহ ইসলামের শক্তি দিয়া দাও সুবহানাল্লাহ আল্লাহর নবী দোয়া করলেন আগের দিন আবার কাফির সমস্ত মক্কার বেঈমানেরা একখান মিটিং করলেন মিটিং এর মধ্যে এই কথাই বললেন যে বিশ্ব নবীকে নাউজুবিল্লাহ কতল করে দেওয়া হোক নবী যদি দুনিয়ার মধ্যে থাকে তাহলে ইসলামটা আস্তে আস্তে বেড়ে বেড়ে যাবে এই কারণে সমস্ত মানুষ মশওয়ারা করলেন এরকম কাজটি কে করবে সমস্ত মানুষ একটি রায় দিলেন এই কাজটি উমর ছাড়া অন্য কেউ করতে পারে না যেমনি উমরের কথা বললেন উমর দাঁড়ায় গেলেন যে ঠিক আছে আমি করব পরের দিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একখান লেংটা তলোয়ার নিলেন খামার থেকে বের করলেন হাতের মাঝে নিয়ে নবীজিকে কতল করার জন্য নাউজুবিল্লাহ নবীজির ঘরের দিকে রওনা রাস্তার মাঝে একজন সাহাবী ডাক দিয়ে বলেন উমর খুব রাগে অবস্থার মাঝে কোথায় যাও এমনি সময় উমর বলেন মুহাম্মদকে নাউজুবিল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিব ওই সাহাবীর কলিজার টুকরা নবীর কথাই কথা বলার সাথে সাথে সাহাবী একখান চিৎকার মেরে বলে উমর তুমি আমার নবীকে মুহাম্মদকে কতল করে দিবে আর বনু হাশিম বসে থাকবে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে এমনি সময় উমরের শরীরে রক্ত গরম হয়ে গেলেন বলে মনে হয় তুমিও কাফির হয়ে গেছো বেদিন হয়ে গেছো এই কথা বলার পর সাহাবী বলে হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি তুমি যা চাও তা করতে পারো এর আগে তুমি তোমার বাড়ির খবর নাও এর কারণ তোমার বোন আর তোমার বোন জামাই মুসলমান হয়ে গেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন তারপরে ওই দিকে যাব নবীজির কাছে আগে বাড়ির খবর নেই বাড়ির খবর নেওয়ার জন্য ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বইনের বাড়ির মাঝে গেলেন বইনের বাড়ির মাঝে গিয়ে যখন দরওয়াজাটার মাঝে এরকম ভাবে আওয়াজ দিলেন বইনের ঘরের মাঝে সময় বই আর বোন জামাই ওনার কোরআন শিক্ষা করতেছে একজন সাহাবী ওনাদেরকে কোরআন শিক্ষা দেন যেমনি উমরের আওয়াজ শুনলেন উমরের আওয়াজ শুনে ওই সাহাবী ঘরের একটি কোণার মাঝে লুকিয়ে গেলেন বই যে বলতে কিনার কোনো কারবার নাই দরওয়াজাটা খুলে দিলেন দরওয়াজাটা খোলার পর উমর যখন ঘরের মাঝে গেলেন গিয়ে বলেন তোমরা বুঝি বেদিন হয়ে গেছো মানে বেদিনে মুসলমান দেখো বেদিন বলে তোমরা বুঝি বেদিন হয়ে গেছো বলে হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি সত্য ধর্ম কবুল করেছি বলে তোমাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিব বলে তুমি মারতে পারো তবে আমি কলিমা ছাড়বো না এই কথা বলে দিয়া এমনি উমরের রাগ একদম মাথার মাঝে উঠে গেলেন বোনকে ধরে এমন মারা শুরু করলেন বোনকে মারতে মারতে জমিনের মাঝে ফেলে দিলেন আবার বোন জামাইকে ধরে মারা শুরু করলেন দাড়ির মাঝে এরকম ভাবে টান দিয়ে ধরলেন মুখের মাঝে এমন চর মারলেন যে মুখের থেকে কল কলা রক্ত বের হইতেছে গো এমনি সময় বোন জমিন থেকে উঠে বললে বাইরে একখান কথা মনে রাখিস তুই যে খাত্তাবের পোলা তোরে খাত্তাবের ছেলে আমিও খাত্তাবের মেয়ে তুই উমর মারতে মারতে অসহ্য হয়ে যাবি কিন্তু আমি খাত্তাবের মেয়ে মার খাইতে খাইতে অসহ্য হইব না সুবহানাল্লাহ কোন উম্মাহ রাদিয়াল্লাহু মারতে মারতে রাগ কমে গেছে আস্তে আস্তে মারতে মারতে সময় রাগ কমে গেছে রাগ কমে যাওয়ার পরে মনে মনে ভাবলেন বহুত সময় বোনকে মারলাম আমার আপন বোনকে মারলাম মারার কারণে বোনের মুখের থেকে রক্ত বের হইতেছে গো তোমরা কি করছেন আমার একটু দেখাও এমনি সময় ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বোন ডাক দিয়ে বলে ভাইরে তোর হাতের মাঝে কোরআন দেওয়া যাবে না বলে কারণ কি বলে তুই না পাক তুমি কেন না পাক তোমার হাতের মাঝে দেওয়া যাবে না বলে কি করলে পাক হওয়া যায় সর্বপ্রথম তুমি গোসল করো তারপর ওযু করো তারপরে তোমার হাতের মাঝে আমি কোরআন দিব কোরআনের কতটা সামনে ছিলেন হাতের মাঝে দিলেন ওমর আরবের মানুষ ছিলেন আরবি ভাষা কোরআন পড়তে পারেন কোরআন যখন পড়া শুরু করলেন এই দিকে উমরে কোরআন পড়ে ওই দিকে আল্লাহ উমরের অন্তর আসমান থেকে বদলায় দিলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কোরআন
পড়তেছে আর চোখের থেকে পানি তোর ঢলে পড়তেছে। এমনি সময় ঘরের কোণার মধ্যে যে সাহাবী ছিলেন, সাহাবী একজন চিৎকার মেরে বের হইলেন আর ডাক দিয়ে বলল, ওমর রে, কালকে আমি দেখেছি আমার নবীকে দেখে তোর জন্য দোয়া করেছে, মনে হয় আল্লাহ তোমার হকের জন্য তোমার উপর আল্লাহ দোয়া কবুল করেছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে নবীজির কাছে নিয়ে যাও। যখন নবীজির কাছে নিয়ে যায়, ওমর লেংটা তলোয়ারটা আবার খামের মাঝে বলাইলেন, নবীজির কাছে যান। রাস্তার মাঝে যখন সাহাবীরা দেখলেন ওমরকে একা অবস্থার মাঝে একা একা দেখে, সাহাবীরা মনে মনে ভাবলেন, আজকে সুবিধাটা ভালো, আজকে ওমরকে আর ছাড়বো না, ওমরের গর্দানটা আজকে উড়াই দিব। এমনি সময় সাহাবীরা নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আসতেছে গো নবীজি, ওমরকে আজকে একা একা আসতেছে, ওমরকে আজকে যাইতে দিব না, সমস্ত সাহাবী মিলে ওমরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। এমনি সময় নবীজি মুস্কি মুস্কি হাসে, নবী জানে ওমর আসে না, ওমরকে আমার আল্লাহ পাঠাইতাছে, সুবহানাল্লাহ কর। এমনি সময় ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরের মাঝে প্রবেশ করলেন, নবীজি ওমরের কাঁধের মাঝে এরকম ভাবে হাতটা বুলায় বলেন, ওমর রে, কি উদ্দেশ্যে আসছো, খারাপ নিয়ে আসছো? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতদিন পর্যন্ত যে আমার নিয়ত ছিল আজকে থেকে বদলে গেছে। এই কথা বলে দিয়া নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি আমাকে আপনি কলিমা পড়ায় মুসলমান বানিয়ে দেন। নবীজি যখন ওমরকে কলিমা পড়াইলেন, কলিমা পড়ার সাথে সাথে সমস্ত সাহাবীরা নারে তাকবীর, আল্লাহু আকবার একখান চিৎকার মারলেন। শুধুমাত্র দুনিয়ার মাঝে নয়, ওমর দুনিয়ার মাঝে কলিমা পড়েছে, আসমানের মাঝে ফেরেশতা পর্যন্ত নারে তাকবীর, আল্লাহু আকবার একখান চিৎকার মারলেন। ওইদিকে মক্কার মানুষেরা মনে মনে ভাবলো যে ওমর নবীকে কতল করতে গিয়েছিল, মনে হয় ওমর নবীকে কতল করে ফেলেছে, যেই কারণে উমা শুরু হয়ে গেছে, হাল্লা শুরু হয়ে গেছে। অল্প পরে দেখা যায় ওমর ওয়াসরা শুরু করে দিয়েছে নবীজির সম্মুখে। ডাক দিয়ে বলেন, নবীজি আপনি সত্য, আল্লাহ দ্বীন সত্য, আল্লাহর কোরআন সত্য, আর আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মাঝে আল্লাহর ইবাদত করব, কোন কাফির বেঈমানের ভয়ে আমরা কোন সময় ইবাদত ছাড়তে পারি না। এই কথা বলে নবীজি আজকের থেকে মসজিদ হারামের মাঝে আল্লাহর ঘর কাবা ঘরের সম্মুখে নামাজ পড়ব। যদি কোনো মক্কার বেঈমানের হিম্মত আছে তাহলে আমি উম্মত টক্কর করব, আপনি আমার সাথে আসেন। নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি দয়া করে মায়া করে আমাকে মাফ করে দিবেন, আপনি আমার পিছনে আসেন, আমি আপনার আগে যাই। কারণ বেয়াদবি মাফ করবেন, কারণ আপনি পিছনে, আমি উম্মত, আগে থাকতে আল্লাহ আমাকে ছাড়বে না। অল্প আগে ওমর আইতাছে নবীজির কতল করার লাগে, ওখানে 1 মিনিট হইছে কলিমা পড়ছে, লোক বলতে গেছে, কইতে আল্লাহ আমারে ছাড়বে না, কারণ বিশ্ব নবী আমার পিছনে আর আমি আগে যাইব, আল্লাহ কখনো সহ্য করতে পারে না। বন্ধুজি কোন যে নবী যে আগে আর পিছের একটা ওয়াকি আছে, নবীজির যে সময় মনে হয় যে কথা পুরোনো তো আমি বলেন, যে সময় নবী ছোট বাচ্চা আছে, একদম ছোট বাচ্চা, হালিমা তো সাহায্যে নবীজির লয়ে যাবেন লাগিয়া, আইসে নিবার লাগিয়া, দুধ মা নবীজি লয়ে যাইতেছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা ওনার স্বামী উড়ের খচ্চরের উপরে আগে বসে, আর নবীজি লয়ে হাইরে হালিমা বসে স্বামীর পাশে। এই খচ্চরটা গাদারা উড়ে না, গাদারা যে সময় উড়ে না, হালিমার জামাই মার পাশে উড়ে না গাদারা। এমনি সময় গাদারা নিজের জবানে আল্লাহর কাছে, আল্লাহ কত বড় বেয়াদব, আমি সহ্য করতে পারি না, বিশ্ব নবী পিছনে থাকবে আর হালিমার স্বামী আগে থাকবে, আমি সহ্য করতে পারি না, মইরা যাই তোমার খাইতে খাইতে তবে উঠবো না, সুবহানাল্লাহ কর। এমনি সময় হালিমা কইতে কই বাচ্চারা ডেঞ্জারাস করে কাম করা, আগে লয়ে বসে দেখি কি ও, যেমনি নবীজিরা আগে লয়ে বইছে, বওয়ার লগার লোক খচ্চরটা এমন দৌড় শুরু করলেন যে ওই খচ্চরটা আইতে সময় সময় লাস্টে আছে, যাইতে সময় সময় ফার্স্ট হয়ে গেছে, সুবহানাল্লাহ কর। মানে খালি ইন্তুরে না, নবীজি যেইরা রূপে উঠছে সেইরাই সবের আগে গেছে। নবীজির সময় মেরাজ হয়েছে, নবীর সময় হিজরত করছে, এই সময় মধ্যে আবু বকরের পীরের মধ্যে কান্দের মধ্যে উঠে আরে পাহাড়ের মধ্যে উঠছে। আবু বকর সমস্ত সাহাবীর থেকে সব থেকে আগে গেছে, যেটা মাঝে গেছে বুরাকের মাঝে নবীজি উঠছে, বুরাকের যেই জায়গার মাঝে চোখ পড়ছে, নজর পড়ছে, এই জায়গার মাঝে বুরাকের ঠ্যাং পড়ছে, স্পিড হয়ে গেছে। ধর্মবারে কইতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এত বড় বেয়াদবি আমি করতে পারি না, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। কিন্তু একখান ভয়, মক্কার কোন বেঈমানে নাকি আপনার উপর আঘাত করে দে। এই জন্য আমি বলি আমি আগে থাকি, থাকলে যদি কোনো বেঈমানে আঘাত করে তাহলে আমি উমরের সিনার মাঝে প্রথমে করবে, তারপরে আপনাকে করতে হবে। সুবহানাল্লাহ কর। অত সময় পর্যন্ত উমর ছিলেন নবীকে মারার জন্য আসছিলেন, এখন কলিমা পড়ে সেকেন্ডের মাঝে উমর বলতে গেলেন আমার নবীর জন্য মরার জন্য তৈরি হয়ে গেলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মক্কার জমিনের মাঝে এলান করে দিলেন, ও মক্কার বেঈমানের দল, একটা কথা শুনে রাখো, আমি কলিমা পড়ে মুসলমান হয়ে গেছি, যদি কোনো বাবার কোনো দম আছে তাহলে আমাকে ফেরাও, আমার সাথে নবীজিকে নিয়ে আমি আজকে থেকে হারাম শরীফের মাঝে নামাজ পড়বো। যদি কেউ নিজের বিবিকে এতিম করতে চাও, বা নিজের বিবিকে যদি তুমি বিধবা করতে চাও, বা তোমার সন্তানকে এতিম করতে চাও, তাহলে আমি উমরের তলোয়ারের সাথে তুমি মোকাবিলা করো। আমি উমরের তলোয়ার হবে আর তোমার গর্দান আরেক জায়গার মাথা হবে। নবীজিকে নিয়ে গিয়ে একসাথে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে থেকে নবীজি ওই দিন থেকে ইসলাম দুনিয়ার মাঝে খুলে আম হিসাবে প্রচার শুরু হয়ে গেলেন। সুবহানাল্লাহ কর। তাহলে বোঝা গেল কি, যারা কলিমার মেহনত করে তারা কষ্ট করলেই লাগবে, যারা কলিমার মেহনত করে তারা কষ্ট করুন লাগবে, যারা তাবলীগের মাঝে সময় লাগে তারা কষ্ট করুন লাগবে। একবার গেছেন একজনের বাড়ির মাঝে, হ্যাঁ মানছে না, 2 দিন গেছো, 3 দিন গেছো মানছে না, 4 দিনের জন্য জবাব দিছে, হ্যাঁ খারাপ কাম ছাড়ছে না, কিন্তু তাবলীগের মাঝে ভালো কামটা ছেড়ে দিছে। দুজি কলিমার কারণে আল্লাহর নবীর সাহাবীরা মদিনা পর্যন্ত ছেড়ে দিয়েছেন, তাহলে আপনাকে বাড়ি ছাড়তে হবে। কিন্তু আমরা কেমনে ছাড়বো? আজকে 2 ঘন্টার জন্য আমরা বাড়ি ছাড়তে পারলাম না। আমরা উদ্বারী মানুষ, এর উত্তালে ডেঞ্জার হয়ে গেছে, এখন পর্যন্ত স্টেজ বসছে না। 2 ঘন্টা 3 ঘন্টার সময়ের জন্য আমরা ছাড়তে পারছি না। এর লেগে তো আবার আমরা কই কি বাইরে, আমরা যদি নবীজির জমানা থাকতাম, নবীজির সাথে আমরা যুদ্ধের মাঝে যাইতাম। খুব বড় বড় কইতেছে, এই লেগে হুজুরে কইতে না, তোমরা যদি থাকতা, তোমরা যে আমল দেখা লাগে, তোমরা নবীর দলে থাকতা না, বুঝাইলার দলে থাকতা, তোমরা তো মাই খাইতা। আমরা আমল দেখে করে কইতে দেখো আমরা যে আমল মনে কই না, আমরা যদি নবীর জমানার মাঝে থাকতাম তাহলে আমরা নবীর দলে থাকতাম না, বুঝাইলার দলে থাকতাম না, আমল তো আমরা বুঝাইলার দলে থাকতাম। এত সময় পর্যন্ত আলোচনা হয়েছে এই জায়গার মধ্যে, মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত আমাদের মাদ্রাসার শিক্ষক মৌলানা মিসবাউদ্দিন চা প্রথম ওয়াজ করেছেন। তারপরে যে আমার ছোট ভাই আমাদের মাদ্রাসার শিক্ষক মৌলানা সাদিকুল ইসলাম চা খুব সুন্দর সুরে ওয়াজ করেছেন। তারপরে দেখা গেল এখন পর্যন্ত আমরা স্টেজ খালি খালি দেওয়া যায়, এটা আমাদের দুর্ভাগ্য। মনে রাখবেন, স্টেজ একটা সাজানি, আমরা এই অঞ্চলের সব মানুষ কিন্তু এই সবার মাঝে কেউ না কেউ কোনো না কোনো পদ্ধতি হলে একটি হলে আমরা দান করছি। বাজারও দিছে, কেউ মিটিং হয়ে দিছে, কেউ বাড়িতে গেলে দিছে, কেউ চাউল দিছে, কেউ বাস দিছে, কেউ সময় দিছে, কেউ কষ্ট করছে, কোনো না কোনো হিসেবে দিছে। সব কষ্ট করার পরে এই স্টেজটা সাথে যদি স্টেজের তলে বুঝায় না বই, এই কষ্ট তো সবটাই হয়ে গেল। মানে ভাড়া বালতির মধ্যে যেরকম পানি তুলে তলতে ভরে যায়, সারা কষ্ট তলতে ভরে যাবে, কোনো কিচ্ছুই বাঁচাই। তোমার রাতে আনবো আমি আজকে বয়ান অন্য দিকে না গিয়ে ভাবছিলাম স্টেজে ভরে গেলে আমি নামে বললাম, বলে আমার পরে আমার ভাই শামসুল হক মৌলানা আওয়াজ করবো, খুব সুন্দর সুরে আওয়াজ করে, কিন্তু স্টেজটা অন্য ভরবার কোনো নামেই নাই। যাই হোক আলহামদুলিল্লাহ, অনেক সময় বেশি হয়েছে না, আমি বলছি মাত্র 40 মিনিট সময় হয়েছে। আমি মনে মনে ভাবছিলাম যে আমি প্রথম যে কোরআন আয়াত তিলাওয়াত করছিলাম, এই আয়াতের ব্যাখ্যা যে আমরা নবীজির প্রতি কতটুকু মহব্বত হওয়া দরকার। যেই নবী যে আমরা আপনার জন্য কতটুকু কষ্ট করে গেছেন, আজকে আমরা সেই নবীর প্রতি কতটুকু মহব্বত রয়েছে। 1 বছর 2 বছর নয়, 23 বছর পর্যন্ত কাঁদলেন উম্মতের জন্য। আজকে আমরা সেই নবীর প্রতি আমাদের কোনো মায়া নাই, মহব্বত নাই। নবীর মায়া দুই কলিজার মাঝে থাকতো, অন্তরের মাঝে থাকতো, তাহলে কোনো বাপ ভাই আজকে এখন নবীর মসজিদ ছেড়ে এখন বাড়ির মাঝে বসে থাকতে পারতো না। যদি নবীর মায়া মহব্বত থাকতো তাহলে কোনো ভাই এরকম যুবক ভাই বাজারের মাঝে ঘুরতে পারতো না। আপনি আবার বলবেন নবীর উম্মত, আমি আপনাদের কাছে জোরাত করে বলবো, যে যেখানে আছে দয়া করে মায়া করে আপনারা স্টেজে নিজে আসেন। মাইকের আওয়াজ কম, আওয়াজ করে মাইকের আওয়াজ মারা দিতাম, সেটা তো দিতাম।
হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, সেই সাহাবী নবীজির জন্য পাগল ছিলেন। কেমন পাগল ছিলেন আমি আপনাদের গল্প বলি। নবীজি যখন উহুদের ময়দানে গেলেন, উহুদের ময়দানে যাওয়ার সময় ওই দিকে মক্কার থেকে লস্কর নিয়ে আসলেন, আবু জেহেল আসলেন। আবু জেহেল এই সময়ের মাঝে আসলেন। আসার পরে মক্কার দলের এরকম কাফিরের দলের মাঝে হাজারের উপর মানুষ, মুসলমান মাত্র 313 জন নিয়ে নবীজি উহুদের ময়দানের মাঝে গেলেন। উহুদের ময়দানের মাঝে যাওয়ার পর নবীজি কিছু সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, তোমরা যুদ্ধ জয় হোক বা পরাজয় হোক, তোমরা এই জায়গাটার মাঝে দাঁড়ায় থাকবা। সাহাবারা বললেন ঠিক আছে। যখন যুদ্ধ জয় হয়ে গেলেন, সাহাবারা ওই রাস্তাটা ছেড়ে দিলেন। সাথে যত সাহাবীরা ছিলেন সমস্ত সাহাবীরা বললেন, ভাই নবীজি আমাদেরকে মানা করেছে যাওয়ার জন্য। বললেন কত সময় যুদ্ধ আমরা জিতে গেছি, এখন যাইতে পারি। এই কথা বলে যখন সাহাবীরা চলে গেলেন, ওই কাফির যারা দৌড় শুরু করেছিল ময়দান থেকে, তারা যখন রাস্তাটা খালি দেখলেন, খালি দেখে পিছন দিক থেকে মুসলমানের উপর হামলা করে দিলেন। আগের থেকেও দুশমন, পিছনের থেকেও দুশমন। সাহাবীরা মাঝের মাঝে পড়ে গেলেন। সমস্ত সাহাবীরা এরকম অবস্থার মাঝে একজন মুসলমানের হাতের মাঝে আরেকজন মুসলমান কতল হওয়া শুরু হয়ে গেলে সাহাবীরা কোনো কিছুই দেখেন। ওই সময়ের মাঝে নবীজির কোনো খবর নাই। যেমনি দেখবেন উহুদের ময়দানে আমার আল্লাহর নবীর কোনো খবর নাই। সমস্ত সাহাবীরা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাতের থেকে তলোয়ারটা জমিনের মাঝে ফালাইয়া কান্না শুরু করে দিলেন। আজকে আর কার জন্য যুদ্ধের ময়দানের মাঝে থাকবে? মনে হয় আমাদের বেয়াদবির কারণে, আমাদের কথা নবীদের অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মনে করি ঈসা আলাইহিস সালামের মতন আমার নবীকে দুনিয়ার থেকে উঠে নিয়ে গেলে। এরকম ভাবে ওমর কাঁদতে থাকেন, আলী কাঁদেন, ওইদিকে আবু বকর কাঁদেন, ওইদিকে উসমান কাঁদেন। সমস্ত সাহাবীরা কান্দা শুরু করে দিলেন। নবী নাই নাই। সারা উহুদের ময়দানে সমস্ত জায়গার মাঝে তালাশ করলেন। হযরত আলী নবীজির যে জামাই আবার এক সঞ্জা ভাই লাগে। ওই সময় হযরত আলী উহুদের ময়দানে এক জায়গার মাঝে দৌড়ালেন। কিছুগুলো মানুষ দেখে ওই জায়গার মাঝে গিয়ে আলীকে যখন দেখে নবী নাই, আলী কান্দে আর চিৎকার করে উহুদের ময়দানে কান্দে। নবীজি হযরত আলীর কান্না দেখে কোন সাহাবী কান্না সামলাইতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা এক কান্দর মারলেন। যখন সাহাবীদের কাছে গিয়ে ওই জায়গার মাঝে গিয়ে দেখেন আমার নবী আছে, ওই জায়গার মাঝে গিয়ে দেখেন নবীর কোনো খবর নাই। আলী আর এক চিৎকার মারলেন। হযরত আবু বকর কোনো কিছুই বলতে পারে না, কান্দে ওমর কান্দে, হযরত আবু বকর কান্দে, আলী কান্দে। আলী ধর ধর বাপ নিয়ে যখন শহীদের লাশের কাছে গেলেন, ওই জায়গার মাঝে গিয়ে দেখেন নবী নাই রে। আলী চিৎকার শুরু করে দিলেন। সমস্ত সাহাবীরা উহুদের ময়দান থেকে কান্না শুরু করলেন। এমনি সময় হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উহুদের ময়দানের মধ্যে থাকলেন না। একখান দৌড় মারলেন মদিনার দিকে। মদিনার মাঝে গিয়ে ডাক দিয়ে বলেন, কে কোন জায়গায় আছো রে? আজকে উহুদের ময়দানে আমার নবীর কোনো খবর নাই। এই খবর যখন মদিনার মাঝে আওয়াজ আসলেন গো, একজন মহিলা পাগলের মতো উহুদের ময়দানের দিকে দৌড়ানো শুরু করলেন। রাস্তার মাঝে ওই মহিলা একজন মানুষকে জিজ্ঞাসা করেন যে আমার নবীর খবর কি রে? ওই সাহাবী বলেন, নবীজির কোনো খবর নাই, তোমার স্বামী ইন্তেকাল করে গেছে। মহিলা বললেন আলহামদুলিল্লাহ বলে আগে চলে গেলেন। আবার কিছু যাওয়ার পর, আবার কিছু জামাই যাওয়ার পর দেখলেন আরেকজন সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী রে আমার নবীর খবর কি? এমনি সময় সাহাবী ডাক দিয়ে বলেন, মাগো নবীজির কোনো খবর নাই, কিন্তু তোমার সন্তান শহীদ হয়ে গেছে। ওই মহিলা ডাক দিয়ে বলেন, আমার স্বামী শহীদ হইতে পারে,
সন্তান শহীদ হইতে পারে, কিন্তু আমাকে একজন খবর দাও আমার নবীর খবর কি। কানতে কানতে উহুদের ময়দানের মাঝে গেলেন। ওইদিকে বিলাল উহুদের ময়দানের থেকে আসে মদিনার মাঝে কান্দা শুরু করলেন। বিলালের আওয়াজ শুনে আল্লাহর নবীর সাহাবী একজনকে নবীজি আগের দিন বিবাহ করায় গিয়েছিল। সাহাবী গেলেন যুদ্ধের ময়দানে, না গিয়ে নবীজি বললেন তুমি যুদ্ধে যাইতে হবে না, তুমি বিবির জন্য কোন বাজার নিয়ে আসো। ওই সাহাবী সালফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মাঝে গেলেন নতুন বিবির জন্য কোন বস্তু কিনে আনার জন্য। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দান থেকে আসে মদিনার মাঝে চিৎকার দিয়ে ডাকলেন। তারপরে বাজারের মাঝে গিয়ে ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, কে কোন জায়গার মাঝে আছো? উহুদের ময়দানে আমার নবীর কোনো খবর নাই রে। এমনি সময় সাদে সালফি রাদিয়াল্লাহু তাআলা কানের মাঝে আওয়াজটা গেলেন। সাদে সালফি সহ্য করতে পারলেন না, বলে বিবি গেলে 100 গেলে 100 পাওয়া যাবে, কিন্তু নবী দুনিয়ার থেকে চলে যান, নবী পাওয়া যাবে না। এই কথা বলে এই টাকা দিয়া একখান তলোয়ার নিলেন, একখান ডাল নিলেন, উহুদের ময়দানের থেকে দৌড় শুরু করলেন। যেমনি উহুদের ময়দানের থেকে দৌড় শুরু করলেন, ওই দিকে সমস্ত সাহাবীরা কান্দে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের ভুলের কারণে নবীকে তুমি উঠাইয়া দিও না। এমনি সময় জিবরাইল নবীর কাছে আসে, বলে নবীজি মাথা মুবারকের থেকে রক্ত বের হয়ে গেল, আপনার দান মুবারক শহীদ হয়ে গেল। নবীজি এই কষ্ট আপনি সহ্য করতেছেন? নবীজি বলেন আমি আরো কষ্ট সহ্য করতে পারি, কিন্তু আমি উম্মতের ব্যথা সহ্য করতে পারি না। এমনি সময় দূর থেকে একজন সাহাবী নবীজিকে দেখলেন। নবীকে দেখে যখন সাহাবী দেখলেন হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী খুশির সংবাদ, আমার নবী দুনিয়ার থেকে যায় নাই, মরেও নাই, আমার নবী জীবিত, সুবহানাল্লাহ কর। এই কথা বলে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গেলেন। লম্বা ওয়াকিয়া আমি শেষ করে দিলাম। সাদে সালফি রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধের ময়দানের মাঝে যুদ্ধ করেন, হাতটা এরকম ভাবে বের করলেন। সাহাবীরা দেখলেন যে মানুষটাকে, ওই সাহাবী ছিলেন খুবই কালো, মুখটা বাঁধলেন, হাতটা বাঁধলেন, সবকিছু দেখে যুদ্ধের ময়দানে গেলেন। কারণ নবীজি ওনাকে মানা করেছিলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। ওই সময় মাঝে সাদে সালফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সমস্ত সাহাবীরা মনে মনে ভাবলেন, উনি কি যদি মুসলমান হয়ে থাকে তাহলে এরকম ভাবে সারা শরীর ডাকবে কেন? আর যদি আল্লাহর ফেরেশতা হয় তাহলে এরকম ভাবে যুদ্ধ করলে মুখ ডাকবে কেন? এমনি সময় ওই সাহাবী হাতটা এরকম ভাবে বের করলেন। বের করার সাথে সাথে ওনার কালো হাত আমার নবী দেখে ফেললেন। দেখে যে নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, উনি আর কেউ না, উনি হয়েছে আমার সাদে সালফি, যাকে আমি মানা করেছিলাম। দেখতে দেখতে সাদে সালফিকে একজন বেঈমান ওনাকে সাদে সালফিকে এমন জোরে আঘাত করলেন, সাদে সালফি জমিনের মাঝে পড়ে গেলেন। ওই সাহাবীকে নবীজির কোলের মাঝে শোয়াই দেওয়া হইল। সাহাবী কান্দে, নবীজি ওনার চোখের থেকে জলগুলা মুছতে মুছতে ওই সাহাবী নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি শহীদ হইছি আল্লাহর রাস্তার মাঝে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা রে, যে যেই জায়গার মাঝে শহীদ হইছে ওই জায়গা কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে সাক্ষী দিবে। আমি নবী তোমার সাক্ষী হয়ে কাল কিয়ামতের দিন দাঁড়াবো, যা আল্লাহ আমার এই সাহাবী আমার কোলের মাঝে শহীদ হইছে। আমরা এই যে খালি জায়গা দিয়ে সাইডে দেওয়া যা কিছু আছে বসছে, আলহামদুলিল্লাহ বসছে, এই খালি জায়গা দিয়ে পুরা করতে ভালো লাগলো। এই সারা ওয়াকিয়াটাকে নিয়ে বোঝা যায় যে আমরা যদি খালি উম্মত হইয়া নবীজির মহব্বত পেয়ে মায়া লয়ে যদি আমরা দোয়া করতে পারি, তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবে। আর যদি আমাদের প্রতি যদি আমাদের ভিতর যদি নবীর মায়া না থাকে, নবীর মহব্বত না থাকে, নবীর সুরত নাই, নবীর সিরত নাই, নবীর তরিকা নাই, তাহলে মনে রাখবেন আপনি নবীদের খাঁটি উম্মত হইলেন না, আর আপনার দোয়া কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নেই।
আর নবীর মহব্বত বিনা আপনি কাল কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার নবী সুপারিশ করে মানুষকে জান্নাতে নিয়ে যাবে, আর গুনাহগার বান্দা গুনাহগার উম্মতকে আমার নবী সুপারিশ করে নিয়ে যাবে। তাই আমরা যদি নবীজির খাঁটি উম্মত হইতে পারি, তাহলে নবীজি আমাদেরকে কাল কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করে জান্নাতের মেয়াদে নিয়ে যাবে। আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে নবীজির খাঁটি উম্মত না হওয়া পর্যন্ত আমাদের জন্য মৃত্যুবরণ না করেন। জোরে বলেন আমিন।